শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা বোঝো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে, খোদার প্রেমের দিওয়ানা। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, নমাজের ভিতরে যদি তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করো, যদি নমাজে তুমি সূরাতুল ফাতিহা না পড়ো, তাহলে তোমার নমাজ কিন্তু হবে না। এত সূরাটার দাম। রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি নমাজের ভেতরে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করো, যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো, আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার নমাজ কিন্তু পূর্ণ হবে না, নমাজ তোমার হবে না। কেমন কথা এটা? কখন সূরাতুল ফাতিহাটাকে পড়তে হবে? খুব দামি জিনিস বলছি ভাইয়েরা মায়েরা খেলারা, ভালো করে শুনেন। যারা নমাজ পড়ছেন খাস করে এরকে জানা দরকার যে কেমন কথাটা হলো এটা, যে সূরাতুল ফাতিহা না পড়লে নমাজ হবে না। একটা উদাহরণ দিচ্ছি, যেমন মসজিদে নমাজ চলছে, মাগরিবের নমাজ, এশারের নমাজ, ফজরের নমাজ, এগুলাতে জাহরি কিরাত হয়, মানে জোরে জোরে নমাজ পড়ে, সূরা পড়ে। এবারে কোনো ভাই মসজিদে ঢুকছেন, আর ওই টাইমে কিন্তু সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেছে। এবার মসজিদে ঢুকছেন, কোন ভাই মসজিদে ঢুকছেন, এবার ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করছেন, সূরাতুল ফিল, সূরাতুন নাস বা অন্য সূরাতুল ফালাক, সূরাতুন নাস বা অন্যান্য সূরা পড়বেন। এবার যে লোকটা পিছনে নামাজ পড়তে গেল, ই দেখছে যে যদি আমি আল্লাহু আকবার বলে বায়াত বাণী শুরু করি তো এই রুকুতে চলে যাবে। ওই সময়তে ওই টাইমে আপনাকে বায়াত বাণীটা পড়তে হবে না। আপনি বায়াত বাণী পড়িয়েন না। কেনে? আপনি যদি বায়াত বাণী পড়িতে যান তো রুকুতে চলে যাবে, সূরাতুল ফাতিহা আপনি পড়িতে পেলেন না। তো সহি মাসলা হলো এইটা যে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরাতুল ফাতিহা পড়লেন। এবার আর সূরাটা শেষ করতে না করতে আপনার সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, তখন আপনি কি করলেন? ওর সাথে সাথে রুকুতে চলে গেলেন, ওই রাকাতটা আপনি পেয়ে নিলেন, কিন্তু ওই রাকাতটা আপনি পেয়ে নিলেন। এবারে যদি রুকুতে চলে গেল, আপনার মসজিদে ঢুকতে ঢুকতে ইমাম সাহেব বা আর যারা নমাজি আছেন, জামাতে নমাজ চলছে, রুকুতে চলে গেল, আপনি সূরাতুল ফাতিহা পড়িতে পেলেন না। এতে দুটা মত আছে, কিন্তু একটা আল্লাহ রাসূলের হাদিস আছে, যেই মানুষ রুকু পেয়ে নিলে ও কিন্তু রাকাতটা পেয়ে নিলে, এটা হাদিসের কথা। আওয়াজ কিন্তু ফের গড়মলিয়ে গেল, আওয়াজটা ঠিক হচ্ছিল ততক্ষণ, আওয়াজ পাতলা হয়ে গেল কি তোমরা ছোঁয়াছুঁয়ি করলে?
সব থেকে আগে ভালো হয়েছিল তো কথা হলো যে যদি কোনো মানুষ রুকু পেয়ে নিলে ও রেকাত পেয়ে নিলে, যদি এরকম কেউ করতেছে, একটা হাদিস আছে আল্লাহ রাসূলের, যে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ রুকু পেয়ে নেয় তো ওই রেকাতটা পেয়ে নিলে। তো মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হাদিসটার দুটো মতলব। আওয়াজ ঘটিয়ে দিলে একবারে স্যার, আওয়াজই আসে না এখানে, এখানে একটু আওয়াজ আসে না, একটু ঘোরা, হালকা করে ঘোরাও, বেশি না ঘুরাবে। হ্যাঁ হয়েছে। তো এর দুটা মতলব বয়ান করা হয়েছে। একটা মতলব হলো যে যদি কোনো মানুষ রুকু পেয়ে নেয় তো ওই রেকাতের নেকিটা পেয়ে নিলে, কিন্তু ওকে পরে রুকুটা রেকাতটা পুরা করতে হবে। একটা হয়ে গেল, আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহু আকবার বলে ইমাম রুকুতে চলে গেল, আপনাকেও রুকুতে চলে যেতে হবে। রুকু যদি পেয়ে নিলেন তাহলে ওই রেকাতের ফজিলতটা আপনি পেয়ে নিলেন, কিন্তু রেকাতটা পরে পুরা করতে হবে। আর কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন না, ও সূরাতুল ফাতিহা পড়িতে পায় কিংবা না পায়, রেকাত রুকু পেয়ে নিলে তার মানে রেকাতটা পেয়ে নিলে পরে আর পড়িতে হবে না। কিন্তু সহি মাসলা হলো ভাই এটা যে আপনি পড়ে নেবেন তো এটাই বেশি ভালো। পরে সূরাতুল ফাতিহা না পড়িতে পান, যে রেকাতে ওই রেকাতটা আপনার ছুটে গেল, ইমামের সালাম ফেরার পর ওই রেকাতটা আপনি কিন্তু পরে পুরা করে নেবেন। খায়ের যা হোক। তো আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মত, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যদি কোনো নর, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা যে রাকাতে পড়িতে পেল না, সেই যেন পরে পড়ে, মানে সেই যেন পরে রেকাতটা পুরা করে। কারণ নবী বলেছেন যে রেকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হলো না, ওই নামাজ, ওই রেকাত কিন্তু তার হলো না, ওই রেকাতটা কিন্তু তার হলো না, তাকে পুরা করতে হবে। একটা ফজিলত হয়ে গেল। আর একটা ফজিলত, এই সূরাটার এত দাম, যদি আপনার বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, আপনার বাড়িতে গায় আছে, আপনার বাড়িতে ভৈঁস আছে, আপনার বাড়িতে বকরি আছে, বাড়িতে কিন্তু বাচ্চা আছে, দেখবেন মাঝে মাঝে ওরে আল্লাহ, কত মাঝে মাঝে দেখবেন ওই বকরিটা নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না, ওই ভৈঁসটা নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না, ওই গাইটা নিজের বাচ্চাকে দুধ খেতে দেয় না। যদি আপনার বিশ্বাস হয়, আপনার আমল যদি ঠিকঠাক থাকে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে এক গ্লাস পানিতে দম করে দেন, আর ওই পানিটা আপনি ওই গরুর মুখে চোখে ছিটিয়ে দেন, আর ওই গরুর যে সামার আছে ওই সামারে দিয়ে দেন, আর 10 মিনিট পর আপনি বাচ্চা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ইনশাআল্লাহ দয়া হবে। ওই যে কারণে যে ব্যথার কারণে আপনার বাচ্চাকে দুধ পান করতে দিছিল না, সঙ্গে সঙ্গে কিন্তু সেই মুসিবত দূর হয়ে যাবে। কোন মানুষের পেটে ব্যথা চালু হয়ে গেল, কোন মানুষের পেটে ব্যথা করছে, আপনি সূরাতুল ফাতিহা পড়ে আপনি দম করে দেন, ওরে আল্লাহ, আর সেই পানিটা তাকে পান করাইয়া দেন, আল্লাহ রাব্বুল আমিনের দয়া আছে, ইনশাআল্লাহ সাথে সাথে তার ব্যথা চালু হয়ে যাবে। কোন মানুষের চোখ উঠে গেছে, চোখ যাকে আমরা বলি উঠে গেছে, চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে, আপনি তাকে এক গ্লাস পানি তাকে পড়ে দিয়ে দেন সূরাতুল ফাতিহা বলে, আল্লাহ রাব্বুল আমিনের দয়া হবে তার প্রতি, ইনশাআল্লাহ তার সাথে সাথে কিন্তু চোখ ভালো হয়ে যাবে। আরো যদি দোয়া জানেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি, এগুলো আপনি পড়িতে পারেন, কোনো মানা নাই, এগুলা পড়িতে পারেন, কোনো মানা নাই। কিন্তু এই সূরাটাও যদি আপনি পড়ে ফোঁক দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুসিবত দূর করে দিবেন। এই ফজিলতের ব্যাপারে আরো কয়েকটা হাদিস আছে, আমি কিন্তু ওদিকে যাব না। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাতে কি বলতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটার মানে কি?
লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলো আল্লাহর জন্য, সমস্ত গুণগান হলো আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। এই আয়াতটার তরজমা হলো এটা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা হলো কার জন্য? আল্লাহর জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন কাকে বলেন? রব শব্দের মানে হলো, রব কথাটার মানে হলো পালনেওয়ালা, পালনহার, পালনকর্তা। রব্বুল আলামিন মানে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের হলেন রব, পালনেওয়ালা। আল্লাহ হলেন রব দুনিয়া এবং আখিরাতের। রব মানে পালনেওয়ালা। একটা মানুষকে রাব্বুল বাইত বলা হয়েছে, মানে বাড়ির পালনেওয়ালা। দুটা, চারটা, পাঁচটা, ছটা, যে ওর বাড়িতে ছেলে মেয়ে সন্তান আছে তার দেখাশোনা করনেওয়ালা। কিন্তু কোন মানুষ পৃথিবীতে রব্বুল আলামিন হইতে পারে না। কো রব্বুল আলামিন হলেন একটাকে, আল্লাহ। কেন? আজকে আমরা দুনিয়াতে মানুষ নিজের ছেলের জন্য আমরা খাটতে চলে যাই, নিজের মেয়ের জন্য আমরা খাটতে চলে যাই, নিজের মেয়ে ছেলের জন্য আমরা দুনিয়াদারি করি, দোকানদারি করি, কত রকম কষ্ট করে নিজের ছেলে মেয়েদেরকে আমি খাবার দিই, আপনি দিন। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব, এমন রব এই দুনিয়ার উপরে, দুনিয়ার ভিতরে, জমিনের উপরে যত রকম প্রাণী রয়েছে সমস্ত জিনিস আল্লাহ খেলানেওয়ালা। দেখবেন দুনিয়াতে গরুকে কে খেতে দেয়? না তো আল্লাহ খেতে দেয়। একটা কুকুরকে কে খেতে দেয়? না তো আল্লাহ খেতে দেয়। সাপকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। একটা পাখিকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। একটা বকরিকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। দুনিয়াতে যত রকম কীট পতঙ্গ আছে সমস্ত জিনিসকে আল্লাহ খেতে দেন। একটা বাঘকে খেতে দেয়, আল্লাহ খেতে দেয়। একটা ভালুকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। সমুদ্রে মাছ আছে, নদীতে যে মাছ আছে, পানি আছে, ওই পানির মাছকে কে খেতে দেয়? না তো আল্লাহ তাআলা খেতে দেয়। সমস্ত জিনিসের পালনকর্তা হলেন কে? আল্লাহ। এই জন্য হলেন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন। ভাই মুসলমান, আজকে আমি আপনি বাড়ির ভিতরে, গ্রামের ভিতরে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা জানছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এত বড় বড় জানোয়ার আছে, দুনিয়াতে আরো বড় বড় জীবজন্তু আছে, এক এক দিনে এক এক টান, এক এক কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল পর্যন্ত ওকে আহার লাগে। খেতে কে দেয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেয়। আজকে আমরা মুসলমান, আমাদের জমিন জায়গা আছে, বাড়ি ঘর আছে, আমরা চাষবাস করি, তাও আমাদের চিন্তা ভাবা থাকে যে আল্লাহ 1 বিঘা জমিন লাগালছি, 2 বিঘা মাকে লাগালছি, 3 বিঘা ধান লাগালছি, ধান কোটা যদি হয় ছেলে মেয়ে নিয়ে খাবো। কিন্তু ওরে সুবহানাল্লাহ, এ আমার ভাইরা, মায়েরা, খালারা শুনেন, মানুষ দুনিয়াদারে করে, মানুষের জমি জায়গা আছে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর যত প্রাণী আছে, যত আল্লাহর মাখলুক আছে, তাদের কিন্তু জমি জায়গা নাই, বাড়ি ঘরও তেমন নাই। বলবেন কেমন করে? এই দেখেন পাখি, ওরে সুবহানাল্লাহ, পাখিকে আপনি দেখেন, পাখি গাছে বাসা বানিয়ে থাকে, গাছে বাসা বানিয়ে থাকে, ওই পাখির কিন্তু জমি জায়গা নাই। পাখি নিজের আহারটা 2 মাসের জন্য, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, বছরের জন্য, 1 দিনের জন্য জমা করে রাখে না। কেন জমা করে রাখে না? এই বোন ভাই মুসলমান, পাখির আল্লাহর পরে বিশ্বাস আছে, পাখির আল্লাহর পরে ভরসা আছে যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে খেতে দেবেন। কারণ আল্লাহ হলেন রোজীদাতা, আল্লাহ হলেন রব, আল্লাহ তাআলা আমাকে কোনোদিন না খেয়ে মারবে না। আল্লাহর নবী বলেছেন,
বলেছেন উম্মতে, যদি তোমাদের অন্তরটা, তোমাদের ভরসাটা যদি পাখির মতন হয়ে যায়, তোমাদের অন্তরটা, তোমাদের ভরসাটা, তোমাদের বিশ্বাসটা যদি পাখির মতন হয়ে যায়, তাহলে জমিনের ওপরে কোনো মানুষ না খেয়ে থাকবে না। কেমন ভরসা! আহারে, আল্লাহ রাসূল বলেছেন একটা পাখি সারা রাত নিজের বাসাতে রাত কাটায়। ফজরের যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের টাইমে আজান দেয়, পাখি কিন্তু কোচর মোচর শুরু করে দেয়। এর মানে হলো পাখি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, পাখি নিজের ভাষাতে আল্লাহর তাসবিহ তাহলিল করে, পাখি নিজের ভাষাতে আল্লাহর জিকির আজকার করে। আর এক পাখি আর এক পাখিকে ডাক দেয়, বলে ও পাখি ভাইরা শোনো, এখন সকাল হয়েছে রে, এখন ভোর হয়েছে, এখন আর বাসাতে থাকতে হবে না, চলো চলো আমরা নিজের আহারে আমরা চলে যাই, নিজের রোজিতে আমরা চলে যাই, চলো নিজের আহারে আমরা চলে যাই, নিজের রোজি তলাশ করতে যাই। ওই পাখিরা আল্লাহ রাসূল বলেছেন সন্ধ্যা বেলাতে আসে পেট ভরে, সকাল বেলাতে খালি পেটে যায়, এবার সন্ধ্যা বেলাতে চড়ে খেয়ে রোজি খেয়ে আল্লাহর জমিনে চড়ে সন্ধ্যা বেলাতে ওরা পেট ভরে বাড়িতে কিন্তু আসে। আল্লাহ তাআলা কাকে না খেয়ে মারে না কো। কিন্তু হ্যাঁ, এটা ফের মনে করতে হবে না যে আল্লাহ যখন রোজিদাতা হলেন, আল্লাহ তাআলা যখন খিলানেওয়ালা হলেন, তো আল্লাহ আমি বাড়িতে বসে থাকবো, মসজিদে মাদ্রাসাতে বসে থাকবো, আল্লাহ কেমন করে খাইয়ে দিবে দেখতো। জি না, আপনাকে হরকত করতে হবে, হরকত করবেন তাহলে বরকত হবে, বিনা হরকতে বরকত হবে না। কারণ একটা পাখিও জানে যে আমাকে আল্লাহ খেতে দিবেন, কিন্তু নিজের বাসাতে থাকে না, জমিনে চড়তে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খেতে দেয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জুমাতে বলছেন, রে দুনিয়ার মানুষ, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে, যখন তোমাদের নামাজটা পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরজি, জমিনের উপরে তোমরা চলে যাও, জমিনের উপরে তোমরা ছড়িয়ে যাও, যে দোকানদারি করো দোকানে চলে যাও, যারা বিজনেস করো বিজনেসে চলে যাও, যারা চাষবাস করো চাষবাসে চলে যাও, যারা চাকরি করো চাকরি বাকরি চলে যাও, যারকে আরো অন্য অন্য কোনো কাম আছে নিজের নিজের কামে তোমরা চলে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খেতে দেবেন, মানুষকে রুজি দিবেন, কিন্তু বন্ধুরে বরকত করতে হবে, বরকত করতে গেলে আল্লাহ তাআলা তাকে বরকত দিবেন। বাড়িতে বসে থেকে আল্লাহ খেতে দিবে না কো, কারণ মানুষকে হরকত করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন রব। কিসের রব? সবকিছুরই রব। একটা পিঁপড়ার রব, পিঁপড়াকে খেলানেওয়ালা। একটা জোঁক যে কাঁকড়া সুবহানাল্লাহ পানিতে থাকে, আর একটা মাছ, সাপ, দুনিয়াতে যত ছোট ছোট জানোয়ার জীবজন্তু আছে সমস্ত জিনিসকে খেলানেওয়ালা কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ খেতে দিতে পারে না। ওইটা তো দূরের কথা, এ আমার মায়েরা খেলার আপনারা জানেন, মা খালার পেটে যখন সন্তান হয়, যেদিন সন্তান ধরে সেদিন থেকে নিয়ে 4 মাস যেদিন মা খালার পেটে সন্তান হয়ে যায়, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ওই রূহ ফুঁকে দেওয়া হয় বাচ্চার পেটে। মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। যেদিন ছেলেটা 4 মাসের হয়ে যায়, সেদিন মা খালারা জানতে পারে যে হ্যাঁ আমার পেটে এখন সন্তান, বাচ্চাটা হিলাডলা শুরু করে দিয়েছে। রে মুসলমান ভাইরা শুনেন, এ আমার মায়েরা খালারা শুনেন, 4 মাস যেদিন সন্তান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওরে সুবহানাল্লাহ ওই বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়, বাচ্চার ভিতরে জান ঢেলে দেওয়া হয়। এবার মায়ের পেটে কিন্তু বাচ্চাটা হিলাডলা শুরু করে। এবার মাকে বলবো, মাকে আপনি কি জানেন ওই আপনার পেটের ভিতরে কে বাচ্চাটাকে খেতে দেয়? দুনিয়াতে আমরা একদিন থেকে দুদিন থাকতে পারবো না কো। একদিন যদি থাকি তো কত কষ্ট করে আমাদের কাটতে হবে। কিন্তু ওই মাকে বলবো, ভাইকে বলবো, মাকে আপনার পেটে যে বাচ্চা থাকে 4 মাস যেদিন বাচ্চার সময় হয়, আল্লাহ তাআলা পেটে রূহ দিয়ে দেয়। এবার ওই ছেলেটা আরো 4 মাস 3 মাস 5 মাস 6 মাস পেটে থাকে। এবার ওই ছেলেটাকে কে খেতে দেয়? কোনোদিন ভাবার চিন্তা করেছেন?
কে খেতে দেয়, কিভাবে বাচ্চাটা পেটের ভিতরে শ্বাস নেয়, কত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কত খানার ব্যবস্থা করেছে। আমি কথা বেশি লম্বা করব না, একটাই সোজা সোজা বুঝে রাখেন গে মা, আল্লাহ রাব্বুল আলামিন রব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রুজি দেনেওয়ালা, আল্লাহ হলেন পালনকর্তা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে তুমি আসনি, তোমার মায়ের পেটে ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। মায়ের পেটের ভিতরে তোমার খানার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তা নয়, এই দুনিয়াতে যখন আমরা জন্ম নিয়েছি, সুবহানাল্লাহ, আজকে আমাদের বাড়িতে গায় আছে, আজকে আমাদের বাড়িতে মহিষ আছে, দুধ ঠান্ডা হয়ে গেলে বারবার গরম করে দিব আমরা বাচ্চাকে। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন, দুনিয়াতে যেমন সন্তান এলো, দুনিয়াতে যেমন বাচ্চাটা এলো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিলেন, যখন যখন বাচ্চা ক্ষুধা লাগবে, যখন বাচ্চাটা মা মা করে কাঁদবে, মা দুধ দেগে, মা দুধ দে, এরকম ভাবে যখন কাঁদবে, আল্লাহ বলেন বান্দারে, তোমার খোরাকটা আমি আল্লাহ তোমার দুনিয়াতে আসার আগে আগে তোমার মায়ের কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি। আর গরম গরম করে রেখেছি, গরম করার কোনো দরকার নয়। যখন যখন তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মা তোমাকে পেট ভরে খাইয়ে দিবে। এই রোজের ব্যবস্থাটা, তোমার খাবার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আমিন তার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সোজা কথা, আল্লাহ কাউকে না খেয়ে মারবে না খো, আল্লাহ হলেন রব। এবার 2 নম্বর আয়াত আমরা পড়ছি, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহম করনে ওয়ালা, আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। মুহাদ্দিসিনে কেরাম রহমান এবং রহিমের আলাদা আলাদা মানা করছেন। আমি কথাটাকে লম্বা ওদিকে না করে সোজা সোজা আমি কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় দয়াবান দেখেন। একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে, মেহমান। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে। কুটুমটাকে জানেন? মাজুসি। মাজুসি কাকে বলে? আগুনের পূজারক। যারা আগুনের পূজা করে, আগুনকে ভগবান মনে করে, ওকে মাজুসি বলা হয়েছে। এবার ইব্রাহিম নবী তাকে খাইতে দিয়েছেন। খাইতে দেওয়ার পর তখন বলছেন যে এই তুমি বিসমিল্লাহ বলে খাও। এই ছেলেরা, ভাইরা, যখন মানুষ খেতে বসে তখন কি পড়ে? জোরে বলো, বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যদি না খায় মানুষ, তাহলে কিন্তু শয়তান ওর শুধু শুধু খানা খাবে, শয়তানে খানা খাবে। আর ডাইন হাতে খেতে হবে। কত ভাইকে দেখবেন চা খাবে তো একবারে দেখবেন বাঁ হাতে চা খাবে। কত বড় লোকের বেটা, বাঁ হাতে সিগারেট টানবে, বাঁ হাতে বেড়ি টানবে, বাঁ হাতে চা খাবে না। কোনো ভি খানা খেতে গেলে ডাইন হাতে খেতে হবে। বাঁ হাতে খাওয়া হলো শয়তানের কাজ। আর খাওয়ার টাইমে বিসমিল্লাহ বলতে হবে। এবার রাসূল বলেছেন সুবহানাল্লাহ, ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান, মেহমানটা হলো মাজুসি, আগুনের পূজারক, আগুনকে পূজা করে, আগুনকে ভগবান মনে করে। ইব্রাহিম নবী বলছেন তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন মেহমান বলছে যে বিসমিল্লাহ মানে কি? না তো বলছে যে বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নাম লেখানাটা শুরু করছি। তখন ওই মাজুসি মেহমান বলছে আমি এটা করব না, আমি বলবো না বিসমিল্লাহ। বলছে কেন, কি লিয়ে তুই খাবি? তো বলছে আমার যেটা ভগবান আগুন, ওই আগুনের নাম লিয়ে আমি খাবো। যেমন কথাটা কহা, ইব্রাহিম নবী তার সামনে থেকে থালা খান টেনে নিলেন, আর দেওয়ার পর বলছেন যে যা তুই আগুনের কাছে খানা চাহা, তোকে দিব না খেতে। যা, যে আগুনের তুই পূজা করছিস তার কাছ থেকে তুই খানা চাহা। যেমন কথাটা বলা, সুবহানাল্লাহ। মেহমান উঠে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে খানিক দূর যখন গেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, রে আমার নবী ইব্রাহিম, একটা মাত্র টাইম তোমার বাড়িতে মেহমান এসেছে, একমাত্র টাইম খাবার তুমি তার সামনে দিয়েছো, সেই কিন্তু বিসমিল্লাহ বলে ইনকার করেছে। বিসমিল্লাহ বলে আমি খাবো না। বিসমিল্লাহ না পড়ার কারণে তার সামনে থেকে তুমি থালাতে টেনে নিয়েছো, খাবারকে তুমি টেনে নিয়েছো, তাকে তুমি খাইতে দিলে না। ইব্রাহিম রে, এই লোকটার বয়স 80 বছর হয়ে গেল, কিংবা লোকটার বয়স 40-50 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন
একদিনও বিসমিল্লাহ বলেনি, তবু আমি আল্লাহ রব্বুল আমিন রাগ করে একদিনও আমি এ কথা বলিনি, এরে আগুনকে পুজনেওয়ালা আমি আল্লাহ তোকে খাবার দিব না। একদিন আমি এক টাইমে কথা বলিনি, আমি তাকে খাবার দিয়েছি। আর তোমার বাড়িতে এক টাইম এসেছে আর বিসমিল্লাহ বলেনি, যার কারণে তুমি খাবারটা টেনে নিয়েছো। যেমন কথাটা বলা, ইব্রাহিম নবী দৌড়াইতে দৌড়াইতে যা বলছেন যে আল্লাহর বান্দা, তোমার যেটা ইচ্ছে তার নাম নিয়ে তুমি খানা খাও, কিন্তু খানা খাও। ভাই মুসলমান, দেখেন আল্লাহ কত বড় দয়াবান, কত বড় আল্লাহ মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রাহিম না হতেন, তাহলে যেই মতো লোকেরা নমাজ রোজা হজ যাকাত দান খয়রাত করে আল্লাহ তাকেই খেজে দিত। আর যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানে না, বুঝে না, জানে না, ওরাকে আল্লাহ তড়পে তড়পে না খেয়ে মারত। কিন্তু না, আখিরাতে যা করার আল্লাহ করবেন। কিন্তু আল্লাহ তাআলা হলেন দুনিয়াতে রহমান এবং রহিম। ভাই আমার, 3 নম্বর আয়াত আমরা পড়ছি, মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিচারের দিনের মালিক। মালিকে ইয়াউমিদ্দিন, মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামতের মালিক, আল্লাহ হলেন হাসরের দিনের মালিক, আল্লাহ হলেন বিচারের দিনের মালিক, আল্লাহ হলেন জাযায়ে খায়রের দিনের মালিক। ওরে আল্লাহ, আল্লাহ নিজে বলেন মালিক ইয়াউমিদ্দিন। রে দুনিয়ার মানুষ, আমি এমন রব, আমি এমন আল্লাহ, আমার পাওয়ার কত তোমরা জেনে নাও। আল্লাহ বলেন কিয়ামতের দিন শুধু একমাত্র আমি রাজা থাকবো, একমাত্র আমি বাদশা থাকবো, আমার সাথে অন্য কোনো রাজা, অন্য কোনো বাদশা থাকবে না। আমি একমাত্র আল্লাহ ফয়সালা করনেওয়ালা। আমি আল্লাহ যাকে সেদিন ইচ্ছা করবো জান্নাতের ভিতরে দিয়ে দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করবো সেদিন জাহান্নামের ভিতরে দিয়ে দিব। আল্লাহ বলেন বান্দারে, আমি একটা এমন রব, আমি যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে পারমিশন না দেব, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কথা বলার আদেশ না করব, আমার সামনে কোনো মানুষ কথা বলতে পারবেন না, কোনো নবীরা কথা বলতে পারবেন না, কোনো আলিম উলামা কথা বলতে পারবেন না, কোনো হাজী সাহেবেরা কথা বলতে পারবেন না, কোনো নমাজি কথা বলতে পারবে না। দুনিয়ার যতই বড় বড় রাজা বাদশা হোক না কেন, আল্লাহ বলেন আমার সামনে কিয়ামতের দিন কোনো মানুষ কথা বলতে পারবে না। আমি আল্লাহ যাকে বলার ইজাজত দিব, আমি আল্লাহ যাকে বলার পাওয়ার দিব, সে কিন্তু কথাটা সেদিন বলতে পারবে। বরং আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, ওরে অহংকার করনেওয়ালা রাজা তোমরা কোথায় আছো? ও হামান তুমি কোথায় আছো? ফেরাউন তুমি কোথায় আছো? কারণ তুমি কোথায় আছো? সাদ্দাত তুমি কোথায় আছো? ও অহংকার করনেওয়ালা তোমরা কোথায় আছো? ও খামান করনেওয়ালা তোমরা কোথায় আছো? এসো এসো তোমরা আমার সামনে, তোমরা এসো। আল্লাহ হলেন বিচারের দিনকার মালিক। ভাই মুসলমান, একটু আমাদেরকে জানা দরকার কিয়ামতের দিনটা কেমন হবে। আজকে দেখছেন কত গরম, কয়েকদিন থেকে যে গরম পড়ছে, সুবহানাল্লাহ। রোদের সমাতে, রোদের তাপে দিনের বেলাতে বাহিরে আমরা বসে থাকতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, এত তাপ, এত গরম, সুবহানাল্লাহ। এত উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু আরাম পাই না, আমরা রাস্তাতে হাঁটতে পারি না, আমরা বাহিরে দাঁড়িয়ে থাকতে পারি না, চলতে পারি না। কিন্তু মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই বিচারের দিনে ওরে আল্লাহ মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কতখানি মাথার উপরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল 1 মাইলের কথা বলেছেন। মাইল, 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। মাইল কাকে বলে? এই যে আমরা সালাই ধরাই, সালাইয়ের কাঠি, সালাইয়ের ভিতরে কাঠিটা থাকে, ওই কাঠিকে মাইল বলা হয়েছে। কিংবা এই যে আমরা সুরমা দিই চোখে, চোখে সুরমা দিই, এই সুরমার ওই যে খড়িখানটা আছে, কাঠিটাকা আছে, তাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল বলা হয়েছে।
ভাইরে এই দুনিয়ার যদি না পেলেন বন্ধু, 1 মাইল উঁচাতে যদি সূর্য থাকে সুবহানাল্লাহ, তাহলে বলেন বন্ধুরে সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন ওই কিয়ামতের দিন মানুষের মাথাতে কাপড় থাকবে না, মানুষের শরীরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত মানুষ কিয়ামতের দিন কিন্তু উলঙ্গ হয়ে থাকবে। কেউ কাপড় পিনে থাকবে না, সব মানুষ উলঙ্গ হয়ে থাকবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে, শরমের কারণে মুখখানটা ঘুরিয়ে নিয়ে বলছেন, নবী গো বড় লজ্জার ব্যাপার, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতের রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, ওই কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে দেখবে না, কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাবে না, কোনো মানুষ কোনো মানুষের দিকে ধ্যান করবে না যে কে কাপড় পিন্দা আছে, কে উলঙ্গ হয়ে আছে, কে কাপড় পিন্দা নাই, কে উলঙ্গ হয়ে আছে। এরকম কোনো মানুষ কিন্তু কোনো মানুষের দিন কোনো মানুষের দিকে কিয়ামতের দিন দেখবে না। মানুষের একটাই মুসিবত থাকবে, মানুষের দিমাগে একটাই শুধু মানুষের ভিতরে টেনশন থাকবে, একটাই মানুষের দিমাগে থাকবে, কিয়ামতের কঠিন দিনকে দেখবে, কিয়ামতের দিন ভয়ঙ্কর দিনকে দেখবে, আল্লাহর জাহান্নামকে চোখে দেখবে। দেখার পর আল্লাহকে বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ কিয়ামতের দিন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এত কঠিন দিন হবে সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে সূরাতুল হজ খুলে দেখবেন, আল্লাহ তাআলা সূরাতুল হজে বলছেন, শুরু থেকে দেখবেন মা খালাকে পেটে সন্তান থাকে কত কষ্ট হয়, সন্তান দুনিয়াতে আসতে গেলে মা খালাকে কত কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষের এত কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যে মহিলার পেটে সন্তান, ওই সন্তানটা কিয়ামতের ডরে ভয়ে কখন খালাস হয়ে যাবে, ওই মহিলা কোনো কষ্ট পেরেশানি বইতে পারবে না। এত কঠিন দিন হবে। আপনারা জানেন যারা মদ পান করে নেশা লেগে যায়, রাস্তা দিয়ে হাঁটে, হিলডোল করে, আর কত রকম কথাতে বাড়ি পড়ে, আর রাস্তাতে টুকরা টুকরা হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, ওই কিয়ামতের অবস্থা দেখে সুবহানাল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মানুষেরা মনে হয় নেশা পান করে আছে, মানুষেরা মনে হয় নেশার হালাতে আছে, মানুষেরা মনে হয় মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে মানুষ নেশা মদ পান করে যেমন পাগল হয়ে যায়, ওই মাত্র মানুষেরা পাগল হয়ে যাবে। এত কঠিন দিন হবে সেই কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, সুবহানাল্লাহ, ভাই ভাইকে চিনবে না। ওই কিয়ামতের দিন নিজের বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আল্লাহুস সামাদ, যেটা দুনিয়াতে আমাদের স্ত্রী, আমাদের বিবি, ওরে সুবহানাল্লাহ, যার জন্য আমরা এত কষ্ট করে রাত দিনকে একটা করে কত লালন পালন করেছি, তাকে তার খাবার ব্যবস্থা করেছি, কাপড়ের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমার স্ত্রীটাও কিয়ামতের দিন তোমার সাথে চিনার করবে না, দেখা করবে না, কারণ সব তোমাকে কিয়ামতের দিন ছেড়ে পালিয়ে যাবে। কেউ কাহাকে দেখবে না কিয়ামতের দিন। একটা নেকি কমে যায়, সুবহানাল্লাহ, কেউ দিবে না রে ভাই, কেউ দিবে না কিয়ামতের দিন একটা নেকি। তো ভাইরে, মেলায় কথা আছে বলার, এই এক ভাগ কোন রকম আপনাদের সামনে কথাটা রাখলাম। মেলায় কথা আছে বলার,
এই সূরাটার যদি বলা হয় 1-2 ঘন্টা আরো লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাতে এত কিছু দিয়েছেন ভাই মুসলমান। তাহলে এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। মসজিদ আমাদেরকে বানাইতে হবে, ছাদ করতে হবে। পাড়ায় 2 লক্ষ টাকার দরকার আছে। আমি 20টা লোকের কাছে আবদার করেছি, যদি মানুষ ইচ্ছা করে 10,000 টাকা দিব, ইনশাআল্লাহ ছাদ কিন্তু হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ভাই আইছেন তো দেখি 1 নম্বর কোন এমন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা সুবহানাল্লাহ দান করবেন? আইছেন। এই দেখেন আমার ডাক্তার সাহেব, 1 2 3 4 মানে 2000 টাকা নাকি? মাশাআল্লাহ। ইয়ের নিকেরা ছাদ হইবে নাকি? 3 আর 2 5,000 হলো নাকি? 10,000 টাকা লাগবে আপনাকে। হ্যাঁ 5,000 কমসে কম 5 নাকি? চলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আরে 5,000 করে দিল 40টা মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। হাজি তোমরা ভাত খাওনি নাকি কেউ? হ্যাঁ সুবহানাল্লাহ। এই দেখেন আমার ডাক্তার নাজিদুল্লাহ সাহেব 5,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার হাজি সাহেব, সুবহানাল্লাহ। গত বড় বোঝেন 10,000 টাকা দিয়েছিলেন নাকি? সুবহানাল্লাহ। আজও বোঝেন কতটি যে আছে আল্লাহ জানে। মোটা মোটা লাগছে 20,000 আছে কি কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 মানে 10,500। 500 টাকা এবার বেশি আছে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন এই দেখেন আল্লাহ তোমার বান্দারকে তামাশা দেখো। আমার আলহাজ ইসলামউদ্দিন সাহেব মাশাআল্লাহ 10,500 টাকা এবার দান করলেন। সুবহানাল্লাহ। মরা মানুষ আল্লাহ এই খিদমত করার জন্য বুঝেন আল্লাহ ওকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, কত কষ্ট, কত পেরেশানি। আল্লাহ দেখো তোমার বান্দা 10,000 টাকার আবদার করেছে, আল্লাহ 10,500 টাকা জমা করে দিয়েছেন। আর তার বেটা ডাক্তার নাজিদুল্লাহ সাহেব 5,000 টাকা দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 15,500 টাকা হয়ে গেল দু বাব্বাটার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার সুবহানাল্লাহ বাবজি মোহাম্মদ শরীফ সাহেব 1 2 3 4 5 6 7 8 4,000 হলো। আরো ইনশাআল্লাহ 6,000 টাকা দিবে, 10,000 টাকা দিবে হারবাজ ইনশাআল্লাহ। সব দিনই মোটা মোটা দান দেয়, এবার করে ইনশাআল্লাহ দিবেন। নারে তাকবীর। 1,000 কম হয়েছে আপনার? হ্যাঁ দিতে তো হবে আপনারা কি? 10,000 টাকা আপনার কাছে নিব ইনশাআল্লাহ। মানে এত মোটা মোটা দান লাগবে তার লেগে। হ্যাঁ ও ভোটটা বেচে দেখছে, মাটি বেচে দেখে ও বুঝবে সেটা। হ্যাঁ তো 4,000 হলো আর 6,000 টাকা, 10,000 টাকা পুরা করো। হ্যাঁ ইনশাআল্লাহ হবে। ইয়ে আল্লাহ, মানে কয়েকটা তো কলমই আছে। তো কতটি হলো? 10,000 করো না, ইনশাআল্লাহ দিবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন আমার মোহাম্মদ শরীফ বাবজি 10,000 টাকা। তাহলে 10,000 15,500 আর 10,000 25,500 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ। 3 বাব্বাটার। আরো তো এখানে কয়জন আছে? আরো 3টা আছে নাকি? 2টা ডাক্তার বাকি আছে, আর একটা কাপড়ে বাকি আছে না? 3 বাব্বাটা বাকি আছে ইনশাআল্লাহ। আরে 50,000 টাকা ওর বাড়ি থেকে হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। اے আল্লাহ তোমার বান্দা আল্লাহ আমার হাজী সাহেব 10,500 টাকা দান করলেন। আল্লাহ ডাক্তার নাজিদুল্লাহ সাহেব 5,000 টাকা দিলেন। আল্লাহ মোহাম্মদ শরীফ সাহেব 10,000 টাকা দান করলেন। এ আল্লাহ তোমার বান্দারকে লীলা খেলা দেখো। আল্লাহ তোমার জাহান্নাম দেখেনি, তবে জাহান্নাম বলে কত ডর, জাহান্নাম বলে কত ভয়। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও রব্বুল আলামিন। তোমার নবী এলান করেছেন
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহ আশা ভরসাতে আল্লাহ দুনিয়ার মসজিদের বিনিময়ে বদলাতে জান্নাতে এখান করে আল্লাহ তুমি ঘর বানিয়ে দাও। এই আল্লাহ মা দুনিয়াতে নাই, আল্লাহ মা কবরে চলে গেছেন, দাদু দাদি নানা নানি সব কবরে চলে গেছেন। আল্লাহ এ পাক পরওয়ারদিগার, দুনিয়ার খবর আছে কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমার করে দাও। কিয়ামতের দিন আল্লাহ দেখা করায়ও এবং তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সেতাবুর ডাক্তারের আব্বা আমার নানা আব্দুল হক সাহেব 500 টাকা দিয়েছে। হাজি 1 কুইন্টাল ভুট্টার দাম দিলে না, ও 2000 টাকা তো দিবে কমসে কম। হায় আল্লাহ, কাকে দিয়ে পাঠালছে? হ্যাঁ মামু, তোমার আব্বা 2000 টাকা দিতে পারবে যে? হায় আল্লাহ, খাম হয়ে গেছে। সকলকে আমি আবদার করছি যে একটু করে আপনারা আর মন পাতিয়ে দেন, বাস কামটা লাস্টের মধ্যে আছে। ছাদখানটা খালি হয়ে যায়, তখন যেগুলা পালাস্তার খুচরা খাদরি কাম থাকবে এগুলা আস্তে আস্তে হইতে থাকবে। ছাতে একবারই মোটা টাকা একবারই লাগবে, সম্পূর্ণ টাকাটা। এই লেগে একটু মোটা টাকার এখন দরকার আছে। ভাই আমার সকলেই আইছেন, আপনারা মেহরবানি করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মা খালা সবাইকে ডাকছি, আপনারা আইছেন আর নিজের দানটা করেন। মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ ওয়াকিল মুরগিওয়ালা 500 টাকা দান করেছে। চলে গেছে নাকি যে ওকিল ভাই, ওর মুরগি তাই বেশি ফায়দা হয়নি নাকি যে 500 টাকা দিয়ে চলে গেল। আর এখন 500 দিতে পারতো কু? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা দিয়েছে। এ রব্বুল আলামিন, আল্লাহ ওকিল ভাই আমার 500 টাকা দান করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ বিজনেস করে তুমি উন্নতি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচাবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। এই আল্লাহ, আর একজন আমার ভাই এখানে তাই এলো, 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে কাবো তুমি বিপদে ফেলো না। লীল মনো নামে দেখো বান্দি যে তোমার 100 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের করি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। কর্মে কর্মে এ দানিকে বড় করিবে, ভালো ঘর ভালো স্বামী তাহাকে জানিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন। নানার কাছে আর 500 টাকার কম করে দাবদার আমার নানা আব্দুল হক সাহেব, আপনার দানটাকে রাখনো। মা খালা দাদি নানি আপনারা নিজের দানটাকে দিয়ে পাঠান, লেট করিয়েন না। খাইছেন চট 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 করে তাড়াতাড়ি করে নিজের দানটাকে দেন। যতটি বাড়ি আছেন যতটি লোক আছেন ভরকার আশরা করিয়েন না, নেক কামে দের করতে হয় না। যত তাড়াতাড়ি পারবেন নিজের দানটাকে দিয়ে যান। হ্যাঁ, ছাগল বকরি গাই গরু যা যে পারবেন আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছে দিয়ে যান। আইছেন তাড়াতাড়ি করে আইছেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর,
কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশে খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জগলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে বইরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে বইরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে লেট করে ফায়দা নেই ভাই আইসেন আপনারা দানটা দিয়ে দেন খাস্তানা হয়েছে সবারই শরীর আরামের দরকার আছে সময়টা এদিক ওদিকে না কাটিয়ে আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন একটু আইসেন 10 মিনিট আপনারা আর নিজের নিজের দানটাকে দিয়েছেন আইসেন এদিকে আমার বাসের নানা জামশেদ আলী নানা তারপরে আশফাক আলম মামু তারপরে ডাক্তার দুলাল সাহেব ডাক্তার সাদাকাত সাহেব মোহাম্মদ আরিফ সাহেব মাতাবুর রহমান সাহেব আরো কে নাম গালা আছে এদিকে আমার নুরুল নানা তারপরে তাবারক মামু বুজুর্গ আলী শাহ আলম মামু মেম্বার সাহেব আরো ঢেরি নাম আছে কত নাম ডাকবো আমভাবে সবাইকে ডাকছি ডাক্তার মাসকুর আলম ডাক্তার ইকবাল সাহেব আরো মেলা কে ডাক্তার গালা আছে আপনারা আইসেন মোহাম্মদ নুমান ডাক্তার আলম সাহেব আইসা মামু তোমরা তাড়াতাড়ি করে আইসো আর নিজের নিজের দানটাকে দিয়ে যাও মানুষ বলে বুন্দে বুন্দে তালাব ভরে এক ফোঁটা করে ম্যাঘ হলে বোঝা যায় না এক জায়গাতে হলে একটা সমুদ্র হয়ে যাবে তো আপনারাকে দিতে হবে এদিকে বারিক ভাই আছে আমার নানা রফিক আলম সাহেব আছেন তোমার মা তো তোমার মা আর 500 টাকা দিবে না হায় আল্লাহ ভুট্টা বেচে বসেন টাকা বেশি করে জমা করে থইনি মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বুল আলামিন আমার নানি জান আল্লাহ তোমার বান্দি রব্বুল আলামিন 500 টাকা জমা করলেন 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ রোজগারে বরকত দাও স্বামীর সহকারী করে রাখো দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল
মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তারপরে বিছলা টলার মেলায় লোক তাও দান দেয় এখানে। এই বেকার তারাকেও ডাকছে যে আপনারা আইসেন, কারণ ছাতের ব্যাপার আছে, একটু মোটা খরচা লাগবে। তো আপনারা 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে একটু আইসেন আর নিজের নিজের দান টাকা দিয়ে যান। কেউ খালি রাখবেন না, আল্লাহর রাস্তে মা খালাকে বলবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মা বেটি মিলে 500 করে 1000 দিলে নাকি? সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ওয়া খায়রান জাযা। এ রব্বুল আলামিন, তাবাসসুমের মা 500 টাকা, ইয়াসমিনের মা আল্লাহ 500 টাকা, দুই মা বেটি মিলে আল্লাহ 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। কায়ে ঘাটায় হো, আওয়াজ বাড়াইয়ে না, ঘাটায় কায়ে। তো আপনারা আইসেন তাড়াতাড়ি করে। মা খালাকে বলবো যে আপনারা নিজে নিজের দান গালাকে দিন, সময়টাকে এদিক ওদিকে কাটায় না, আইসেন দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা बिल्लाह। पहले से आवाज घटा दिया, आवाज बढ़ाइए ना, छोटा काय करते हैं। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমার ঘর কে বানাবে? আমার মসজিদ কে বানাবে? কে মসজিদ ঘর বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআনে সেটা বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন, আমার ঘর তামির করবে, আমার ঘর বানাবে ওই লোকেরা যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। এক আল্লাহকে যারা বিশ্বাস করেন, আল্লাহ বলেন তারাই আমার ঘর বানাবে, তারাই আমার ঘরের আবাদত করবে। আর যারা আমাকে মানে না, আমাকে বুঝে না, আমাকে জানে না, তারা কিন্তু আমার ঘর কখনো বানাইতে পারবে না গো ভাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন এক, আর আল্লাহর হলেন আমরা বান্দা। তো আল্লাহর ঘরের জন্য আজকে জালসা, আল্লাহ কত খুশি হবেন। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য এখন ঘর বানাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানাবেন। তো আপনারা সময়টাকে এদিক ওদিকে না কাটিয়ে একটু আইসেন তাড়াতাড়ি করে নিজের দানটাকে দিয়ে যান। কে দিলে? তোমার কহনো কি নাম? সলাহুদ্দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ লিল মনের বহনু সলাহুদ্দিন ভাই, আল্লাহ 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এই দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আমি, ওকে কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া মদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আরো এক বেনামিতে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন মহিলা আরো 200 টাকা দান করলেন। আল্লাহ জি, এ পাক পরওয়ারদিগার, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো লেট করে আর ফায়দা আছে নাকি? যারা যারা দেওয়ার আছেন আইসেন ভাই, দিয়ে দেন তাড়াতাড়ি করে। আর 10-15 মিনিট আপনার কাছে সামনে আছি, যারকে যারকে দেওয়ার আছে আইসেন তাড়াতাড়ি করে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ তোমার বান্দি 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর। মাশাআল্লাহ। আর একটা মহিলা 500 টাকা দান করেছে। এ রব্বুল আলামিন, তুমি কোরআন মাজিদে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, সিনার কথা জানো। এ রব্বুল আলামিন, তুমি তার মনের আরমানকে আল্লাহ পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দাও। 500 টাকা দান করেছে আল্লাহ, যে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা বোঝো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে, খোদার প্রেমের দিওয়ানা। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। আর 10-15 মিনিট আপনার কাছে সামনে আছি, যার কাছে দেওয়ার আছে আইসেন তাড়াতাড়ি করে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ তোমার বান্দি 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাচ্চা বেঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর। মাশাআল্লাহ। আর একটা মহিলা 500 টাকা দান করেছে। এ রব্বুল আলামিন, তুমি কোরআন মাজিদে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, সিনার কথা জানো। এ রব্বুল আলামিন, তুমি তার মনের আরমানকে আল্লাহ পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দাও। 500 টাকা দান করেছে আল্লাহ, যে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা বোঝো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে, খোদার প্রেমের দিওয়ানা। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। মাশাআল্লাহ। কতটি মামু? 1000। পাঁচ 5000 কইছে এরা, ভারী হয়েছে নাকি? জি জি জি। তো বেশি চাবো না, পারলে ডাবল কে দিতে 2000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। এ রব্বুল আলামিন, তোমার বান্দা নোমান আলী মামু আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। এই আল্লাহ বিজনেস করে, কাপড়ের দোকানদারি করে, আল্লাহ তার বিজনেসে তুমি উন্নতি দান করো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন। সেই মাঝে মাঝে অসুখের হালাতে থাকে, বেমারি হালাতে থাকে। আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। এই আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, তুমি ডাক্তার হইয়া আল্লাহ শেফায়ে কামিলা জেলা তুমি আতা করো। এই রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আল্লাহ। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যার কাছে দেওয়ার আছে এখন দিয়ে যান। ভরকার আশ্রা কিন্তু করিয়েন না, কাম কাজের সময় মানুষ কামে চলে যাবে। এলাকায় উঠে আইছেন আপনারা, আপনার কি জলসা? শুকরুদ্দিন, কোন শুকুর? আচ্ছা, শুকুর 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, মোহাম্মদ শুকুর সাহেব 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামে দামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো।